শীতকালের সবজি দিয়ে গরম গরম ডালিয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি প্রথমেই ৫০ গ্রাম মতো ডাল ভেজে একপাশে রেখে দিলাম। ওই কাপেরই ১২৫ গ্রাম মতো ডালিয়া আমি রেখে দিয়েছি, সেটাকে আমি পরে ব্যবহার করছি। এবার সবজিগুলোকে ভেজে নেব। আলু, গাজর, ফুলকপি এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডালিয়াটাকে একটা বাটির মধ্যে নিয়ে ধুয়ে নেব। সবজিগুলোকে ভেজে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ডাল। যে ডাল ভেজে রেখেছিলাম সেটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এজন্য ডালটাকে আগে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। আর কোনো মশলা এখানে ব্যবহার করিনি। এরপর ডালিয়াটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে তারপর ভাজা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম জল। তারপর প্রেসার কুকারে ২-৩টে সিটি দিয়ে নামিয়ে নিয়ে শীতকালের সবজি দিয়ে গরম গরম ডালিয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি প্রথমেই ৫০ গ্রাম মতো ডাল ভেজে একপাশে রেখে দিলাম। ওই কাপেরই ১২৫ গ্রাম মতো ডালিয়া আমি রেখে দিয়েছি, সেটাকে আমি পরে ব্যবহার করছি। এবার সবজিগুলোকে ভেজে নেব। আলু, গাজর, ফুলকপি এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডালিয়াটাকে একটা বাটির মধ্যে নিয়ে ধুয়ে নেব। সবজিগুলোকে ভেজে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ডাল। যে ডাল ভেজে রেখেছিলাম সেটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এজন্য ডালটাকে আগে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। আর কোনো মশলা এখানে ব্যবহার করিনি। এরপর ডালিয়াটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে তারপর ভাজা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম জল। তারপর প্রেসার কুকারে ২-৩টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি।